আমাদেরকে পাহারা দিচ্ছে। আসিফ নজরুল স্যারদের বলি, বসার আগে বলতেন আমি যদি ক্ষমতা পাইতাম জীবন দিয়ে কাজ করতাম আল্লাহর মন জয় করার জন্য। এখন মন জয় করতে পারেন না, জনগণ তো গালি দেয়। গালি খায়েন না, দ্রুত বিচার করেন, জুলাইয়ের বিচার দ্রুত করেন। ট্রাইব্যুনালে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের সকল রেসপন্সিবলদের বিচারের মুখোমুখি করেন। জুলাইয়ের বিচারের আগে নির্বাচনের দিকে যায়েন না। আমরা আপনাদেরকে শুধু খালি পরামর্শ দেই, সতর্ক করি, এতে মনে করেন না আমাদের হাতে আর কোনো ক্ষমতা নাই। 16 কোটি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে কোনো ফ্যাসিবাদী কাঠামো, যে কোনো আধিপত্যবাদী কাঠামোর বিরুদ্ধে আমরা লড়াই করতে সর্বদা প্রস্তুত। আমরা দাবি করছি অবিলম্বে আওয়ামী লীগ ও তার সহযোগী জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি ট্রাইব্যুনালের মাধ্যমে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। নির্বাচন কমিশন প্রতীক বের করেছে, কার প্রতীক আছে, কে কোনটা পাবে না সেই প্রশ্ন আমার না। আমার প্রশ্ন হচ্ছে এই লাঙ্গল কিভাবে থাকে? যে লাঙ্গলিয়া নৌকায় আসবে, যে লাঙ্গল দিয়ে হাসিনা আসবে, সেই লাঙ্গল স্থগিত করে অতি দ্রুত জাতীয় পার্টির রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণের সকল পথ বন্ধ করে দিতে হবে। জুলাইয়ের তরুণ নেতৃবৃন্দের উপর আঘাত করেছে, মাস যাচ্ছে বিচারের খবর নাই। এজন্য বললেন না ক্ষমতা পাইলে আল্লাহর ওলি হয়ে যাইবেন। বিচার করেন, বিচার, যে বিচারের জন্য আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমের জীবন দিয়েছে। এই বাংলাদেশে বিচারিক হত্যাকাণ্ড হয়েছিল, এই বাংলাদেশে জুলাই হয়েছে, এই বাংলাদেশে শাপলা হয়েছে। এই সব কিছুর বিরুদ্ধে আমাদের শহীদ আবু সাইদ এই প্রতিনিধিত্ব করছে। সুতরাং যে কোনো কিছুর জন্য এখানে জীবন দিয়ে আদায় করতে হবে। আমার ভাইদের রক্তের বদলা কিন্তু আমরা তখনই পাবো যখন আওয়ামী লীগের বিচার হবে, জাতীয় পার্টির বিচার হবে, 14 দলের বিচার হবে, জুলাই আন্দোলনে যারা গুলি করেছে সেই সব জারদ সন্তানদের বিচার বাংলার মাটিতে হবে। আপনাদের আরো বলি, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছেন, তারা সবাই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু 71 মঞ্চের মতো একটা মঞ্চের ব্যাপারে আগের দিন রাত খবর দিল, পরের দিন আপনারা ধরতে পারেন না। 100 জনের অধিক নথিতে তালিকা দিয়েছি। কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন? বিএনপি জামাত যখন ছিল না তখন আওয়ামী লীগ একটা চার দোকান থেকে দইরা বলতো দেশ বিরোধী কর্মকাণ্ডে জামাত শিবির জড়িত। এখন বুঝেন না সেই প্রসেস? দ্রুত সময়ের মধ্যে মঞ্চ 71-এর তালিকায় থাকা প্রত্যেকটি ব্যক্তিকে বিচারের মুখোমুখি করেন। এরা ভারত থেকে অ্যাসালামের টাকা পাইয়া এই দেশের এই সরকারকে শুধু না, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। জাতীয় পার্টিকে কালকে থেকে একটা বিষয় মনে রাখবেন, জাতীয় পার্টি স্বরাষ্ট্র উপদেষ্টার ঘরে কিভাবে যায়? আমরা তো গিয়ে আমাদের বিচার চাইতে পারি না, আমাদের স্মারকলিপিটা নেওয়ার জন্য আসে না। আমাদের স্মারকলিপি দিতে গেলে এসআই কে পাঠায়, ডিসি কে পাঠায়। চেয়ারে বসার সময় তো বলেন নাই যে তোমাদের কথা আমরা শুনবো না। সেজন্য আবারও বলছি, জুলাইয়ের ম্যান্ডেট পূরণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার কাজই হলো যে কোনো জায়গায় নিষিদ্ধ সংগঠন মাথাচাড়া দেওয়ার আগে গোয়েন্দা সংস্থা জানার সাথে সাথে ইন্দুরের গর্ত থেকে টাইনা ধরে গ্রেফতার করবেন। বর্তমান প্রেক্ষাপটকে আমরা দেখছি, প্রশাসন একদিকে ঝুঁকে যাচ্ছে, প্রশাসন দলীয় স্লোগান দিচ্ছে। এইসব প্রশাসন দিয়ে নির্বাচন হবে না। আমরা নির্বাচনের কথা বলতে চাই না, আমরা জুলাইকে ধারণ করে কথা বলি, কিন্তু দেশে সকল দল, সকল মত, পথ, লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে। প্রশাসন সবার হয়ে কাজ করবে। কোন দলের স্লোগান যে প্রশাসন দিবে, এই প্রশাসন দিয়ে নির্বাচন দিলে হাসিনার নির্বাচনই হবে। জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করেন। গতকাল রাতে বৈষম্য বিরোধী নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ হামলা করে, সাহস কত বড়! আমাদের রক্তের উপর দাঁড়ায় ইন্টারিম গ্রেফতার করে না, গোয়েন্দা সংস্থা ঘুমায়, আর আমরা মায়ের খাচ্ছি ক্রমাগত। আবারও বলে দিচ্ছি,
যমুনায় আপনারা আমরা পাহারা দিয়ে রাখছি।